আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শবে বরাতের জন্য বিশেষ 6টি নামাজ, যেগুলির ফজিলত অনেক বেশি। তো এই বিশেষ 6টি নামাজ পড়ার নিয়ম, ওয়াক্ত এবং যার দোয়া আছে, যার তসবি আছে, সব বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওতে। তো বিশেষ 6টি নামাজ হচ্ছে: 1 নম্বরে তাহিয়াতুল অজুর নামাজ, 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ, 3 নম্বরে আওয়াবিনের নামাজ এবং 4 নম্বরে সালাতুত তাসবির নামাজ, 5 নম্বরে তাওবার নামাজ, 6 নম্বরে হাজতের নামাজ। যে যেটা পারেন আগে পড়তে পারেন। অবশ্যই তাহাজ্জুদের নামাজটা তাহাজ্জুদের ওয়াক্তে পড়তে হবে এবং আওয়াবিনের নামাজটি আওয়াবিনের ওয়াক্তে পড়তে হবে। হাজতের নামাজ, তাওবার নামাজ এবং তাহিয়াতুল অজুর নামাজের বিশেষ কোনো ওয়াক্ত নেই। তো তার জন্য যে কেউ অজু করার পরে তাহিয়াতুল অজুর নামাজটা পড়ে তারপরে তাওবার নামাজটা পড়তে পারেন। এটাই কিন্তু বিশেষ করে সঠিক হবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। তো আমাদের শবে বরাতের সেকেন্ড পার্ট হচ্ছে যে শবে বরাতের রাতে আমরা কি নামাজ পড়ব। তো সব থেকে আগে যেটা পড়া উচিত সেটা হচ্ছে তাহিয়াতুল অজুর নামাজ। তো যে দাদারা মসজিদে যাবেন, মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, তাহিয়াতুল অজুর নামাজ, এবং এর হাদিসে কিন্তু অনেক বেশি ফজিলত আছে। এবং বোনেরা যারা নামাজটা পড়তে ইচ্ছা করবেন তারা বাড়িতে পড়তে পারেন। এবং এই নামাজটির কোনো ওয়াক্ত নেই এবং এই নামাজটি শুধু মখরু ওয়াক্তে পড়া চলবে না। এবং এরপরে যেই নামাজটি সবথেকে বেশি পড়া উচিত সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার ওয়াক্ত কিন্তু আছে এবং কম বেশি সবাই জানি, যে কারণে আমি তাহাজ্জুদের নামাজের বিষয়ে বিশেষ বিস্তারিতভাবে বলবো না। তবে গভীর রাতে ঘুম থেকে উঠে নামাজটি পড়া উচিত। এবং তার আগে আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজটা অ্যাকচুয়াল মগরিবের নামাজের পরে পড়তে হয়। মানে মগরিবের নামাজের ফরজ ও সুন্নতটা পড়া হয়ে গেলে কমপক্ষে 6 রাকাত এই নামাজটি পড়তে হয়। এবং বেশি করে কেউ যদি পড়তে চায় 12 রাকাত পর্যন্ত পড়তে পারে। বিশেষ কিন্তু কোনো নিয়ত নেই, যে যেরকম পারেন আওয়াবিনের নফল নামাজ পড়ছি এরকম বলে নিয়ত করতে পারেন। এবং তাহিয়াতুল অজুর নামাজেও বিশেষ কোনো নিয়ত নেই, বাংলাতে যে যেরকম পারেন নিয়ত নিজের মনে মনে করে নেবেন। তারপরে যে নামাজটি আছে সালাতুত তাসবির নামাজ। সালাতুত তাসবির নামাজ হাদিস শরীফে সালাতুত তাসবির নামাজের বহু ফজিলত বর্ণনা করা হয়েছে। এই নামাজ আদায় করলে অসীম নেকি লাভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহুকে এই নামাজ শিখিয়েছেন এবং বলেছেন, এই নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনার প্রথম ও শেষ, নতুন ও পুরাতন, সাগিরা ও কবিরা, জানা ও অজানা সকল প্রকার গুনাহ মার্জনা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন এই নামাজের ফজিলত কতটা। তো এই নামাজটা পড়ার কিন্তু কিছু বিধিবিধান আছে এবং এই নামাজটা পড়ার কিছু প্রসেস আছে। তো সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এই নামাজের সূরা বলতে গেলে যে কোনো সূরা দিয়েই পড়া যায়। নামাজটি হয় 4 রাকাত। 4 রাকাত নামাজের নিয়ত করতে হয় এবং এই নামাজে বিশেষ একটি তসবি পড়তে হয়। সেই তসবিটি আমি বলে দেবো। তার আগে আমি প্রসেসটা বলে দিই। এই নামাজের বিশেষত্ব হলো 4 রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে মোট 300 বার তসবি পাঠ করতে হবে। এবং তসবিটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর একবার বলে দিই, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে 15 বার এই তসবিহ পাঠ করবেন। তারপর রুকুতে গিয়ে রুকুর তসবিহ পাঠের পর 10 বার, তারপর রুকু থেকে ওঠার পরে 10 বার, তারপর প্রথম সেজদায় তসবিহ পাঠের পর 10 বার, তারপর প্রথম সেজদা হতে উঠে সেজদা থেকে মাথা তোলার পরে বসে 10 বার, এরপর দ্বিতীয় সেজদার তসবিহ পাঠের পর 10 বার, তারপর দ্বিতীয় সাজদা হতে মাথা তুলে বসে 10 বার। এই পর্যন্ত 1 রাকাত হলো এবং এই 1 রাকাতে মোট 75 বার তসবিহ পাঠ করা হলো। এরপর আল্লাহু আকবার বলে পূর্বের ন্যায় দ্বিতীয় রাকাত পাঠ করবে। দ্বিতীয় রাকাত আদায় করে প্রথম বৈঠকে তাশাহুদ পাঠের আগে 10 বার পাঠ করে তারপর তাশাহুদ পাঠ করবে। তৃতীয় ও চতুর্থ রাকাতেও এভাবে তসবিহ পাঠ করবে। তওবার নামাজ ঘটনাক্রমে কখনো কোনো কাজ বা কথা যদি শরীয়ত বিরোধী হয়ে যায় তাহলে সাথে সাথে অজু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকতার সাথে কান্নাকাটি করবে এবং ক্ষমা ভিক্ষা করবে ও ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা হবে যে এরূপ অন্যায় কাজ আর কখনো করবে। এভাবে তওবা করলে আশা করা যায় যে আল্লাহ পাক তার পাপ মার্জনা করে দেবেন। তো যেটা 6 নম্বরে হচ্ছে হাজাতের নামাজ বা সালাতুল হাজাতের নামাজ। সালাতুল হাজাতের নামাজ বলার আগে সালাতুত তাওবাটার কথা একটু বলে দিই। সালাতুত তাওবার কিন্তু কোনো বিশেষ নিয়ত নেই, বাংলায় যে যার মতো করে দোয়া করে নেবেন। সালাতুল হাজাত, কেউ যখন কোনো বিপদ আপদ বা অভাব অনটনে পতিত হয় অথবা মনে কারো কোনো আশঙ্কা আকাঙ্ক্ষা থাকে তখন তার উচিত সর্বপ্রথম আল্লাহ পাকের দিকে রুজু হওয়া, অতঃপর কাজ সাধ্যের ভেতর হলে যথাসাধ্য চেষ্টা করবে এবং ফলাফলের জন্য আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করবে। প্রথমে অজু করে মনোযোগের সাথে 2 রাকাত নামাজ আদায় করবে, নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষা করবে, অতঃপর আল্লাহ পাকের প্রশংসা করবে। সুবহানাকা শেষ পর্যন্ত পাঠ করলেও চলবে এবং দরুদ শরীফ পাঠ করে নিচের দোয়াটি কয়েকবার আন্তরিকতার সাথে পাঠ করবে। তো যেরকম নামাজ পড়া হয় আর 5টা নামাজ সেই নামাজের মতোই সালাতুল হাজাতের নামাজ সেরকমভাবেই পড়তে হবে। নামাজ শেষে সালাম ফেরার পরে এই দোয়াটা পাঠ করতে হবে। এই দোয়াটা আপনারা দেখে নিন, কেউ এই দোয়াটা স্ক্রিনশট নিয়ে আপনারা যারা আরবি পড়তে পারেন তারা এই দোয়াটি পড়বেন এবং আমি এই দোয়াটি বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেখান থেকেও আপনারা দেখে এই দোয়াটি পড়ে নেবেন। ভিডিওটি একটু বেশি বড় হয়ে যাচ্ছে কারণ আমি একটু বিস্তারিত আপনাদের বোঝাবার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। সালাতুল হাজাতের দোয়া, তো সালাতুল হাজাতের দোয়াটা একটু বড় মনে হবে কিন্তু এটাকে পড়লে সহজ মনে হবে এবং কেউ 1 বার, কেউ 3 বার, কেউ 7 বার পর্যন্ত এই দোয়াটি পড়তে পারেন, কোনো নেই। তো দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীমু সুবহানাল্লাহি রাব্বুল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আলিয়ু ইয়া হালিমুন ইয়া আলিমুন আসআলুকাল মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া মুনজিয়াতি আমরিকা ওয়াসসালামা من كل اسم والغنيمة من كل رب اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حزة
মিন হাওয়া ইজিদ দুনিয়া ওয়ালাখিরাতি ইল্লা কাজাইতাহা ইয়া আরহামার রাহিমিন। তারপরে এই দরুদটা পড়বেন। আল্লাহ, এই দরুদটা মানে কথা যে যে দরুদ পারেন পড়তে পারেন, কিন্তু এই দোয়াটির সঙ্গে এই দরুদটা ছিল, তাই জন্য আমি এই দরুদটা বলে দিচ্ছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার দেখাবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো আমি আশা করি যে আমার এই কষ্টের আপনারা একটা ছোট্ট লাইক দিয়ে মুনাফা দেবেন, এবং আমার আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকুন, এবং কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না, এবং আরও কী বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা বলবেন। তো আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।